সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার কিন্তু দর্শক খেলা জমে ক্ষীর। একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ল, মানে আসল ঘটনা হয়তো এবার সামনে চলে এলো। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন। তো দর্শক, রাজ্যপাল একটি অভিযোগ বারবার করে আসছিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে একটি ঘৃণ চক্রান্তের তিনি শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আনা হচ্ছে সেটা একেবারে সম্পূর্ণই মিথ্যা। এই দাবি কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস বারবার করে আসছেন। তাহলে কি এবার সেই ঘটনায় সত্যি হতে চলেছে? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, একেবারে মারাত্মক একটি অভিযোগ বা মারাত্মক একটি পরিকল্পনার কথা আমাদের কাছে এসেছে। তো দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আপনারা সকলেই জানেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়ে গিয়েছে। এই আবহে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে বিভিন্ন রকম দুর্নীতি থেকে বাঁচতে বা বিভিন্ন রকমের দুর্নীতিতে প্রলেপ লাগাতেই এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে তৃণমূল। এই কথা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। এই আবহে একেবারে মুখ খুলেই বিস্ফোরক তৃণমূলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, মানে যিনি সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, যিনি নির্যাতিত হয়েছেন সেই এলাকারই তিনি একজন হয়তো লোক। তিনি কি বলেছেন? সিপিএম এই নেতার বক্তব্য সন্দেশখালী কাণ্ড, নিয়োগ দুর্নীতি ইত্যাদি থেকে নজর ঘোরাতেই তৃণমূল পরিকল্পিতভাবে, মানে তৃণমূল সরকার একেবারে পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটিয়েছে। মানে পরিকল্পনা করে রাজ্যপালকে কুলসিত করতে চাইছে। এটা তৃণমূলের গভীর ষড়যন্ত্র, একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই সিপিএম নেতা নিরঞ্জন সিহি। জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই আবহে একেবারে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। তো দেখুন দর্শক, কী ধরনের মারাত্মক অভিযোগ। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। তবে প্রথমে এই মহিলা কর্মীর পরিচয় কেউ জানত না। লোকসভা নির্বাচনের মুখে ভোটে ফায়দা তুলতে পরিকল্পনা মাফিক সাজানো অভিযোগ বলে আগেই বারবার দাবি করে আসছেন আগে থেকেই রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার দর্শক, এই অভিযোগকারিণী পরিবারের তৃণমূলে যোগ সামনে এনে সেই একই দাবিতে সরব হলো বাম ও বিজেপি। দেখুন দর্শক, যে মহিলা এই ধরনের অভিযোগ আনছেন রাজ্যপালের বিরুদ্ধে বা এই ধরনের অ্যালিগেশন আনছেন, তাদের বাড়ির ফ্যামিলি একেবারে তৃণমূলের সঙ্গে জড়িত বা তারা তৃণমূল পার্টি করে। এই কথা কিন্তু আগে কেউ জানতো না, তবে এই তথ্য কিন্তু সামনে এসেছে। জানিয়ে রাজ্য রাজনীতিতেই কিন্তু ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যদিও একই সঙ্গে পাল্টা প্রশ্ন উঠেছে, হেনস্থা হওয়া মহিলার পরিবার যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকে তাহলে কি যৌন হেনস্থার অভিযোগ লঘু হয়ে যাবে? তবে দেখুন যে রাজ্যপালের বিরুদ্ধে এরকম ধরনের একটি অ্যালিগেশন আনা হচ্ছে লোকসভা নির্বাচনের আবহে, কিন্তু সেই অ্যালিগেশন এখনও সত্য বলে প্রমাণিত হয়নি। এই আবহে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন। এটা একটি তদন্ত সাপেক্ষ বিষয়, এখনও প্রমাণিত হয়নি। তবুও কিন্তু এই ধরনের যে আক্রমণ সেটা কতটা যুক্তি সাপেক্ষ সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই আবহে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিণী ওই মহিলা আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তিনি একেবারে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। 2019 সাল থেকে তিনি রাজভবনের চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করছেন। জানা গিয়েছে 2002 সালে স্থানীয় একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই অভিযোগকারিণীর মা, মানে যিনি রাজ্যপালের বিরুদ্ধে এইরকম ধরনের অ্যালিগেশন আনছেন বা অভিযোগ আনছেন, সেটা কিন্তু এখনও সত্য বলে প্রমাণিত হয়নি বা মিথ্যা বলেও প্রমাণিত হয়নি। এই অভিযোগকারিণীর মা
একসময় কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এই কথা কে জানিয়েছেন? তিনি সিপিএম প্রার্থীর কাছে হেরে যান। তারপরে অবশ্যই ওই পরিবারের কাউকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি, এমনই অভিযোগ করেছেন তৃণমূল। তবে এই অভিযোগকে পরিকল্পিত এবং রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখছেন জেলা সিপিএম। দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, নির্যাতিতার মা তৃণমূলের হয়ে একসময় ভোটে লড়েছিলেন, মানে তারা তৃণমূল নেতাকর্মী, এইরকম অভিযোগ করেছেন এই সিপিএমের সাধারণ সম্পাদক নিরঞ্জন সিহি। তিনি বলেন, তখনকার সব কথাই আমার মনে আছে। সন্দেশখালী কাণ্ডে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে আপনারা সকলেই জানেন, এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রাম বাংলার বহু সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং ইতিমধ্যেই তাদের সেই সমস্ত চাকরি বাদ হয়ে গিয়েছে ইত্যাদি থেকে নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে, একেবারে পরিষ্কার জানিয়ে দেন নিরঞ্জন সিহি, সিপিএম নেতা। তিনি বলেন যে রাজ্যপালকে কুলসিত করতে এটা তৃণমূলের গভীর ষড়যন্ত্র। একই সুরে বিজেপির জেলা নেতা দেবব্রত পট্টনায়ক বলেছেন, তৃণমূল যেভাবে সাজানো ঘটনা দিয়ে রাজ্যপালের মতো ব্যক্তিত্বকে কুলসিত করতে চাইছে, বা রাজ্যপালের যে এত একটি সম্মানীয় জায়গা, সেই জায়গাটাকে বা সংবিধানকে কুলসিত করতে চাইছে, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা? সেখানে আমাদের এই রাজ্যে সাধারণ মানুষ অসহায়, বলেন বিজেপি নেতা। তৃণমূলের কথায় যিনি এই মিথ্যা অভিযোগ এনেছেন, মানে বিজেপি নেতা দাবি করেছেন যে যিনি এই মিথ্যা অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে, তার শুভবুদ্ধির উদয় হোক। এই অভিযোগ কিন্তু এই ব্যক্তি করেছেন। তবে জেলা তৃণমূলের নেতা অতীশ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নির্যাতিতার পরিবার যদি তৃণমূল করে তাহলে অসুবিধা কোথায়? আর তৃণমূল করে বলেই কি তার সঙ্গে যা খুশি তাই আচরণ করা যেতে পারে? আমরা চাই তদন্ত হোক, তাহলেই সত্যিটা বেরিয়ে আসবে। তবে জেলায় অভিযোগকারিনীর বাড়ি শুক্রবার সারাদিন তালাবন্ধ ছিল, মানে যেখানে অভিযোগকারিনীর বাড়ি সেই বাড়িতে কিন্তু সারাদিন তালাবন্ধ ছিল, তার দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি। ফোনে চেষ্টা করেও ওই মহিলার বাবা মার সঙ্গে যোগাযোগ করতে পারেনি সাংবাদিকরা। স্থানীয় সূত্রের খবর, মেয়ে অভিযোগ দায়ের করার পরেই তারা কলকাতায় রওনা হয়েছেন। দর্শক, এই ঘটনা সত্য কি মিথ্যা সেটা সময় বলবে।